হ্যালো বন্ধুরা, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আজকে আবারও চলে এলাম তোমাদের সাথে একটা রেসিপি নিয়ে। দেখো, আজকে এমনিতেও সকাল থেকে বৃষ্টি আর পড়েছে নিরামিষের দিন কিন্তু কেউ খেতে চায় না অত। তো এই নিরামিষের দিনে আমি একটা দুর্দান্ত রেসিপি করে দেখাবো তোমাদেরকে, যেটা দেখতে আমিষ আর খেতে কিন্তু একদমই নিরামিষ। তো দেখো, এই রেসিপিটা করার জন্য আমাকে লাগবে সয়াবিন। 1 প্যাকেট আমি সয়াবিন নিয়ে নিয়েছি। তারপর সয়াবিনটাকে ভালো করে সেদ্ধ করে নেব। তো দেখো, জল দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। তো এটা উতল পড়ে গেছে, আর একটু পরেই গ্যাসটা বন্ধ করে দেব। তার সাথে সাথে আমি মশলাটাও করে নিচ্ছি। এখানে লঙ্কা, আদা কুচি, টমেটো কুচি আর জিরে আর মগজদানা আছে। এই সব কিছু কিন্তু আমি মিক্সচারে পেস্ট করে নেব। তো দেখো, সয়াবিনটাও হয়ে গেছে। সয়াবিনটা একদম ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। আর এই সয়াবিনটা একদমই ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন উঠিয়ে নেব। সয়াবিনটা সিদ্ধ হয়ে গেছে, এবার আমি মশলাটা করে নিচ্ছি। দেখো, মিক্সিতেই আমি দিয়ে দিচ্ছি লঙ্কা, আদা, আর দেখো এখানে আমি 2-3টে কাজুও দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিব মগজদানা, অল্প জিরে। তারপর সবার শেষে দিয়ে দিব টমেটো কুচি। এই সবগুলিকে আমি অল্প জল দিয়ে মিক্সিতে পেস্ট করে নেব। দেখো, আমি মশলাটা করে নিয়েছি। দেখো, একদম ভালো করে পেস্ট করতে হবে যেন দানা দানা না থাকে। মশলাটা একটা বাটিতে উঠিয়ে রেখে আমি এখানে সয়াবিনগুলোকেও পেস্ট করে নেব। তো দেখো, সয়াবিনগুলো ভালো করে জল ছাড়িয়ে নিয়ে আমি মিক্সিতে দিয়ে দিচ্ছি। দেখো, সয়াবিনটাকেও আমি পেস্ট করে নিয়ে নিয়েছি। এখন এই বাটিটিতে উঠিয়ে নেব। আর এদিকে মাছের তরকারি করতে যেরকম আলু কাটতে হয় লম্বা লম্বা করে, সেইভাবেই আমি আলু কেটে নিয়েছি। আর এই সয়াবিনের পেস্টটার উপরে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ বেসন আর 2 চামচ কর্নফ্লাওয়ার, আর দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, আর অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর হলুদ আর লবণ। এই সব দিয়ে আমি একটুকু জল দেব না এখানে। এই সব দিয়ে আমি শুকনো মাখবো। মাখতে মাখতেই দেখবে এটা বেশ সুন্দর হয়ে আসবে। জল দেওয়ার কোনো দরকার নেই। জল দিলে একদম যেই শেপে বানাবো আমরা, সেই শেপটা হবে না। দেখো, আস্তে আস্তে করে মেখে নিচ্ছি। তারপর এই মাখাটা হয়ে গেলে দেখো, আমি মাছের শেপে বানাবো, তাই মাছের শেপ দিয়ে দিয়েছি। তারপর কড়াটা বসিয়ে দিলাম। তারপর সবার প্রথমেই দেব তেল। তেলটা গরম হয়ে গেলে আলুটা প্রথমে ভেজে নেব। এদিকে আলুটা ভাজা হয়ে গেছে, আলুটাকে তুলে নেব। তারপর এদিকে সয়াবিন দিয়ে বানানো মাছগুলো আমি ছেড়ে দিচ্ছি তেলে। একদম আস্তে আস্তে ছাড়বে, না তো ভেঙে যাবে কিন্তু। তারপর দেখো, উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি। এই নিরামিষ মাছগুলোও কিন্তু ভাজা হয়ে গেছে, এবার উঠিয়ে নিচ্ছি। দেখো, এক এক করে সবগুলোই উঠিয়ে নিয়েছি।
এবার ওই তেলেই দিয়ে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি এখানে অল্প দারচিনি, এলাচ আর জিরে। দেওয়ার পর আমি সেই মিক্সিতে রাখা মশলাটা ঢেলে দিয়েছি। তারপর দিচ্ছি লবণ, হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। অল্প চিনিও দিয়ে দিচ্ছি। দেখো মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছি। মশলা থেকে তেল ছেড়ে দিলেই দিয়ে দিচ্ছি আলুগুলো। আবারও ভালো করে ভাজতে হবে। মশলাটা ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে গরম জল ঢেলে দিচ্ছি। তারপর নেড়ে চেড়ে এক এক করে মাছগুলোও ছেড়ে দেবো। দেখো মাছগুলোকে দিয়ে দিয়েছি। তারপর ভালো করে ফুটিয়ে নিয়ে নামানোর আগে গরম মশলা দিয়ে নামিয়ে নিতে হবে। দেখো এখন নামিয়ে নিচ্ছি। দেখো দেখে কিন্তু একদমই বোঝা যাবে না যে এটা মাছ বা নিরামিষ তরকারি। তোমরা এভাবে করে খাবে নিরামিষের দিন, দেখবে সবাই খাবে আর খুবই ভালো হয়েছিল খেতে। তোমরা ট্রাই করো বাড়িতে। রেসিপিটি ভালো লাগলে লাইক করে দিও।